ভীষণই বিষণ্ণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেবদাসের অমন মৃত্যুটা কি ঠিক ছিল? জমিদারের ছেলে, বিপুল প্রভাব প্রতিপত্তি, অমন সামাজিক অবস্থান, অথচ শেষে কিনা সুরার সাগরে জীবন বিসর্জন। অগস্ত্য যাত্রায় গরুর গাড়িতে মরে অমন কাঠ হয়ে পড়ে থাকা, না, এটা বোধহয় ঠিক ছিল না। এটা কি মেনেছে পাঠক সমাজ, বিশেষত ওই ওরা যারা এই যুগের পাঠক? আর পার্বতী, তার দুর্গতি তো আরও বিপুল, আকাশ ছোঁয়া। নিয়তির কাছে অসহায় আত্মসমর্পণ, সমাজের চাকায় পিষ্ট নিরর্থক দীর্ঘ জীবন, প্রাণবন্ত কিশোর প্রেম আর তার এমন নির্মম পরিণতি। বিষয়টি বোধহয় ঠিক হয়নি। এই সংশয় ও বিষণ্ণতায় ভারাক্রান্ত হয়ে আছেন কথাশিল্পী। তবে তার তৃপ্তিও আছে দেবদাসকে নিয়ে। সর্বাধিক পঠিত উপন্যাস, পাঠক নন্দিত উপন্যাস। দেবদাস পড়েনি, ওরে কাঁদেনি, পাঠক সমাজে এমন একজনও হয়তো নেই। আর তার আবেশ কিশোর মানুষকে আজও তাড়িয়ে নিয়ে চলেছে দুর্বার প্রেমের পথে। শরৎচন্দ্র ভাবলেন, আচ্ছা, আজকের এই সময়ে যদি দেবদাস লিখতে হতো, তবে কি পরিণতি দিয়ে তা লিখতেন তিনি? এই শতাব্দীর পাঠক কিভাবে দেখতে চাইতো এই পরিসমাপ্তি? দেবদাসকে নিয়ে এই প্রজন্মের ভাবনাটাই বা কি? একটু জানতে পারলে বেশ ভালো হয়। এই ভাবনা নিয়ে কথাশিল্পী একদিন ফিরে এলেন বাংলায়। দেবানন্দপুরী নামতেই মনটা বেশ ভরে গেল। এরা বেশ যত্নেই রেখেছে তার বাড়িকে। বেশ ভালোই আছে ভালোবাসার তীর্থভূমি। তার সাথে লাইব্রেরিও আছে তার নামে। থাকে থাকে প্রচুর বই। তার নিজের বইগুলোর সাথে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র আর আরও কত কত জনের লেখা বইয়ে ঠাসা তাকগুলো। বাহ, কি ভালো, কি ভালো! তার স্মৃতিটাকে বেশ ভালোই ধরে রেখেছে এরা। তবে পাঠক মানুষে কতখানি বেঁচে আছেন সেটা জানলে কি যে ভালো হতো। আর তার সাথে দেবদাস পার্বতীর পরিণতির বিষয়টি, সেটাই তো সবার আগে জানা দরকার। শরৎচন্দ্র দেখলেন, বই যে পরিমাণে আছে লাইব্রেরিতে, পাঠক সে তুলনায় কম। তবু 2-4 জন যা আছে তাতেই স্বস্তি তার। সময়ে আরও অনেকেই নিশ্চয়ই আসবে। ঠিক আছে, তারা আসুক ধীরে ধীরে। তবে যারা এসেছে তাদের সাথে একটু ভাব জমালে বেশ হয়। তাতে বোঝা যাবে এই সময়ের পাঠক কেমন পড়ছে তার লেখাগুলো, কেমন তাদের চাওয়া, কি চাইছে সময় ও সমাজ মানুষ।